গুড মর্নিং বন্ধুরা, এটা ভোর 5:15 আর কি সকাল উঠে ওরকম বাংলার চ্যানেলে মহালয়া হয়, সব একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি। দেখার পর মনে হলো আমার দিদি বাংলা সেরা, তো দিদি বাংলায় চালাই দেখি। তো দিদি বাংলায় আগের বছরে মহালয়া চলছে, যেটা মহুলদি পারফর্ম করেছিল। মহুলদি হচ্ছে আমাদের পাশের পাড়ারই মেয়ে, মানে খুব আমার ভালো আর কি পরিচিত আমার সাথে। তো তোমরা হয়তো দেখেছিলে আগের বছর মহুলদি এই আর কি মহালয়া দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠতে 9:30 বেজে যায়। উঠে দেখি মা চার বিস্কুট নিয়ে হাঁটি। চার বিস্কুট খেতে খেতে ভাবি আজকে পড়াশোনা কী করবো। তো আজকে পড়াশোনার ব্যাপার হচ্ছে প্রবলেম সলভিং আর কিছু সাইকোলজি, কিছু পার্ট আছে যেগুলো নিয়ে একটু পিডিএফ বানানোর ছিল। আর ল্যাপটপে যে ব্ল্যাক সার্কেলটা দেখছো, এটা 2012 সালের একটি ল্যাপটপ। তো হয়ে গেছে কোনোভাবে। এটা আমার হাজব্যান্ডের ল্যাপটপ, তো আমি জানি না কীভাবে গ্লাস সার্কেলটা হয়েছে। তারপর যাই হোক 1 ঘন্টা একটু অ্যাসাইনমেন্ট লেখার ছিল, এসব লেখাটেখা করে। হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্টে কী লিখছি সেগুলো তোমাদের দেখাই। এগুলো সাইকোলজি কিছু টপিক যেগুলো লিখছিলাম। লেখা হয়ে যাওয়ার পরে তো বারান্দায় যাই, গিয়ে দেখি মনটা খুব আনন্দিত হয় যে প্যান্ডেল হচ্ছে, মানে প্যান্ডেল রেডি মোটামুটি। আমাদের বাড়ি থেকে কার্তিক ঠাকুরটা শুধু দেখতে পাই। যাই এবার স্নানটা করে আসি। আজ তোমাদের আমি ঠাকুর ঘর, আমাদের আর কি ঠাকুর ঘরটা দেখাই, যেটা কালকে আর কি দেখানো হয়নি। কালকে তাড়াহুড়ো ছিল তো কলেজ যাওয়ার, তো সেই জন্য দেখানো হয়নি। কারণ চমকটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, খুব ছোট্ট একটা ঠাকুর ঘর। আমার গণেশ দাদা, মানে আমার সবচেয়ে প্রিয়, সব থেকে বেশি যদি ভালোবাসি কাউকে। পাখির আওয়াজ পাচ্ছ তোমরা? আমাদের বাড়িতে একটা পুচকু সোনা আছে, পাখি আর কি, পাখিটার নাম সোনা। তোমাদের ওদের সাথে আর কি দেখা করাবো। আগে ঠাকুর ঘরটা দেখো দেখো, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় আর সব থেকে বেশি ভালোবাসি আমার গণেশ দাদা। এটা হচ্ছে ভোলে বাবা, জগন্নাথ বলরাম সুভদ্রা, লোকনাথ বাবা, লক্ষ্মীনারায়ণ, যেটা আমার মায়ের আর কি জানেন ঘট পাতলে। তো কালকে বৃহস্পতিবার, তো ওই জন্য ঘরটা পরিষ্কার করে রেখেছে। গোপাল, আমার মা সরস্বতী, যাকে ছাড়া আমি আর কি অসম্পূর্ণ, যাকে মানে যার জন্য আমি আর যাকে গুলো গিয়েছি আর কি, আমার সরস্বতী মা, মা সরস্বতী। বজরঙ্গবলী ঠাকুর, যেটা আমি মানে আমাকে সমস্ত সমস্যা থেকে, সমস্ত বিপদ থেকে যদি রক্ষা করে থাকে, আর বজরঙ্গবলী ঠাকুর। এই হচ্ছে আমাদের। আর ওটা হচ্ছে দেখতে পাচ্ছ ওখানে একটা হাড়ি রাখা রয়েছে। এটা হচ্ছে আমাদের আর কি মাঘ মাসে লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী পুজোর হাড়ি। লক্ষ্মী ঠাকুর থাকে, চাল ধান থাকে আর কি। এবার নিচের ঘরে যাই, তোমাকে দেখাই কুকুর মিষ্টিকে। মিষ্টি আর এটা হচ্ছে কুকুর, মানে এই হচ্ছে মা, ঠিক আছে, মেয়ে। 17 এপ্রিল ওর 3টে মেয়ে হয়, 2টো মেয়ে দিয়ে দিই, কারণ 3টে তো রাখা একটু সমস্যাজনক। বাড়িতে যেহেতু বাবা মায়ের বয়স হয়েছে, কিন্তু হ্যাঁ, ওদেরকে যাদের কাছেই দিয়েছি তারা খুব আদর যত্ন রেখেছে, যেমনটা আমরা রেখেছি। তোমরা তো জানো যে ফিমেল ডগ রাখলে তাদের একবার মিটিং করাতে হয়, না হলে ওদের অনেক রোগ হয়, বিশেষ করে ওদের লিভারের অনেক সমস্যাজনক হয়। তো সেই জন্যে একবার মিটিং করিয়েছিলাম। এবার আর কোনো দিনই করাবো না, কারণ ওর সুস্থ থাকাটা মেন কাজ। আমাদের কোনো এটা নিয়ে বিজনেস তো আমরা করছি না। তো সেই জন্যে আমার আদরের মেয়ে, এটা আমার বাড়ির মেয়ে, ওকে কোনো দিন ওরকম ভাবিও না আমরা। আর ওর মেয়েও তো আরও আদরে। যাই এবার ওদের খাইয়ে দিই, আমিও খাই, আমার বিকালে দেখা হবে। তো এখন আমরা যাচ্ছি ক্লেন্সে। এই যে এটা হচ্ছে বনু, এর সাথে আমার অনেক ব্লগে আমার থেকে দেখতে পাবেন। হ্যাঁ, আমি হচ্ছে ব্লগের কন্টেন্ট। আর এই হচ্ছে ভাই। ভাই হ্যালো। তো আমরা একটু ক্লেন্সে যাচ্ছি। ভাই একটা জামা নিয়েছে, তো জামাটা
এক্সচেঞ্জ করবে, ভালো লাগে আজকে আমরা আমাদের দিনটাই হচ্ছে পুরো এক্সচেঞ্জের। আচ্ছা, আমাদের দিনটাই আজকে হচ্ছে পুরো এক্সচেঞ্জ করার, মানে আমরা যা কিনেছি সব কিছু আজকে এক্সচেঞ্জ করে অন্য অন্য কিছু নিয়ে আসবো। তো দেখা যায় আমরা আমাদের মিশনে সাকসেসফুল হই কিনা। মানে সব কিছু এক্সচেঞ্জ হয় কিনা, তার মধ্যে তো হয়ে যাবে। ভাই যে জামাটা কিনেছে, জামাটা ট্যাগটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যে হারটা কিনেছি ওই হারের প্লাস্টিক ছিঁড়ে গেছে। তো যে ঘড়িটা কিনেছি ওটাও এক্সচেঞ্জ করে নাও দিতে পারে। তো জানি না, কোনো বিল নেই, কিছু নেই। জানি না আমাদের মিশনে আমরা সাকসেসফুল নাও হতে পারি। তো যাই আমরা হাঁটতে হাঁটতে, তারপর আমার ভাই আজকে একটা রাস্তা আবিষ্কার করেছে ট্রেনসে যাওয়ার, শর্টকাট রাস্তা। তো দেখি ভাইয়ের বুদ্ধি কতটা কি কাজে লাগে, মানে আমাদের ভালো লাগে কিনা। ভাই তাকাচ্ছে না। চল কেটে নে। ঠিক আছে, পরে আবার ব্লগ শুরু করবো। টুকটুক করে হাঁটতে হাঁটতে এসে দেখি এটা শেওড়াফুলির ট্রেন্স। তো যাই এবার। যাওয়ার আগে আমাদের এই শেওড়াফুলি ট্রেন্সে প্রচুর প্রচুর সেল দিচ্ছে। তোমরাও আসতে পারো, এখানকার অন্যান্য ট্রেন্স থেকে দেখছি এই ট্রেন্সে একটু জামা কাপড়ের দাম অনেকটাই কম। হয়ে গেছে সাইকেল করা, চলো যাই। আমি কেন জানি না, মানে 799 টাকা দিয়ে নিয়েছে জিন্স, কীভাবে দিচ্ছে এত কম দাম, কীভাবে দিচ্ছে শুধুমাত্র শেওড়াফুলি ট্রেন্সটাকে কীভাবে দিচ্ছে আমার জানা নেই। যাই হোক, বেশ ভালো, চলো যাই। আমাদের একমাত্র ভাই এখন হচ্ছে জামা ট্রায়াল দিচ্ছে। আমরা এখন বসে বসে চয়েস করে দিচ্ছি ও কোনটা নেবে, কোনটা নিলে ওকে মানাবে। তো এখন এতটাই ট্রেন্ডসে প্রচুর দাম কমে গেছে, মানে একটা 1299 শার্ট আমরা অনলি 300 কি 350-তে পেয়ে যাচ্ছি। ট্রেন্স থেকে তারপর কিছু শপিং করি বাইরে মার্কেটটায় শেওড়াফুলি। তো একটা দিদার শাড়ি, কিছু জুয়েলারি, একটা বনু গিফট করেছে আমাকে, আর একটা আমার জুয়েলারি আর কি আমি কিনেছি, একটা ওক্স কিনি, আর গোপালের একটা জামা, মার সরস্বতীর একটা জামা, পুজোর আর কি আমি ঠাকুরকে দিলাম। তো আজকের ব্লগটা তো এইটুকুই। কালকে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে, ওদের দুজনকে একটু দেখে নাও। যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।